আবুল আসওয়াদ নামক ব্যক্তি ডাকতে বলে, শোনেন, একটা মাত্র পদ্ধতি আছে, মুহাম্মদকে এই দেশ থেকে তারা দেওয়া লাগবে। মুহাম্মদকে এই মক্কা থেকে তারা দিলেই খালাস, আর কেউ মুসলমান হবে না। না, এটাও ঠিক না। এবার আবু জেহেল ডাকতে বলে, আমার মতে মুহাম্মদকে বিতাড়িত করা নয়, আমার একটা সিদ্ধান্ত হলো, এই মুহাম্মদকে আমরা মক্কার প্রত্যেকটা গোষ্ঠীর মানুষ, এক একজন মানুষ নিয়ে আমরা মুহাম্মদকে আমরা হত্যা করব। নবীকে তারা হত্যা করতে চায়। আল্লাহ দেখেন না? কথা বলেন। আল্লাহ সব দেখতেছে, কত বড় সাহস। এবার ইবলিস ডাকতে বলে, ঠিক আছে, আবু জেহেলের কথা ঠিক আছে, মুহাম্মদকে আমরা একযোগে মুহাম্মদের গায়ে আমরা আক্রমণ করব। জোরে বলনা আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, কি করা যায়? এবার আবু জেহেল ডাকতে বলে, কে আসো মুহাম্মদকে হত্যা করতে? এমন কেউ কোন যুবক আছো যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে, যার কাছে ব্যক্তি মুহাম্মদের কাল্লা এনে জমা দিতে পারবে, তাকে মক্কার 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। জোরে বলনা আউযুবিল্লাহ। এবার ওমর তখন মুসলমান হয় নাই। ওমর ডাকতে বলল, মামা। আবু জেহেলকে কি বলল? মামা, এই কাজ আমি ওমর ছাড়া এই মক্কার জমিনে আর কেউ নাই। জোরে বলনা আউযুবিল্লাহ। কয় মামা, এই যে খোলা তরবারি নিয়ে আমি চললাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কল্লা না কাটতে পারবো, আমি ওমর ফিরে আসবো না। এবার ওমর একটা খোলা তরবারি নিয়ে চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। রাস্তার মধ্যে দেখা হলো নাঈম ইবনে আব্দুল্লাহর সাথে। ডাকতে বলে, ভাই ওমর, তোমার চেহারা এত খারাপ, তোমার চক্ষু দেখা যাচ্ছে, তাকে কাকে তুমি হত্যা করতে চাও? ওমর ডাকতে কয়, এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি হত্যা করব। জোরে বলনা আউযুবিল্লাহ। মুহাম্মদকে হত্যা করা তো সহজ না। জোরে বল সুবহানাল্লাহ। কয়, তোর কথার ভাব বেশি ভালো না, তুই মনে হয় মুহাম্মদের দলের দলভুক্ত হয়েছিস। জোরে বল সুবহানাল্লাহ। কয়, সেটা পরের কথা, আমি পারবো না। কয় না, কয় তোমার ইন্টারভিউ নিব, তুমি আমার এই বকরির এই ছাগলের বাচ্চাকে তুমি ধরতে পারবে না। জোরে বল আল্লাহু আকবার। ঐতিহাসিক লেখেন, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ওমর রাগ বেড়ে গেল, ওমর হাতের ভিতর তরবারি নিয়ে নাঈমকে ডাকতে বলে, নাঈম, কোন ছাগলের বাচ্চাটা ধরবে একটু বলো। নাঈম ইবনে আব্দুল্লাহ কয়, ওই যে ছাগলের বাচ্চাটা দেখা যায়, ওইটা তুমি ধরে দেখা দাও। এবার ওমর যাচ্ছে ছাগলের বাচ্চা ধরার জন্য। যতই ওমর দৌড়ায়, ছাগলের বাচ্চা আরো স্পিডে দৌড়াইয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। চলতে চলতে ওমর ক্লান্ত হয়ে গেল। এক পর্যায়ে নাঈম ইবনে আব্দুল্লাহকে ডাকতে কয়, ঠিক আছে, তুই থাক, চলে গেলাম। ডাকতে বলে, না, এত বড় সাহস তোমার হয় নাই, তুমি যাচ্ছ মুহাম্মদকে হত্যা করতে, তুমি আগে তোমার বাড়ির ঠিকানা নাও, তুমি আগে তোমার বাড়ির খোঁজ খবর নাও। দেখো, তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। ওমরের বাধা হয়ে গেছে, কি ব্যাপার? রাগের মাত্রা আরো বাইরে গেছে। কি বলি না, এই ঘটনা। ঠিক আছে, আমি যাই আমার বোনের বাড়িতে। ওমর সাল্লাল্লাহু হাতের ভিতরে তরবারি নিয়ে ওমর চলছে তার বোনের বাড়ি। গেটের ভিতরে যে যায়, এমন একটা ঝংকার সুরে একটা আওয়াজ দিছে, ফাতেমা।